এঁচোড়, পাকা কাঁঠাল, কাঁঠালের নানা পর্যায়ে নানা রকম পদ আমরা রান্না করে খেয়ে থাকি। আজকের রেসিপিটা কাঁঠাল বীজ দিয়েই করেছি। নমস্কার, রীতার রন্ধনশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। হাফ সসপ্যান জল নিয়ে জলের মধ্যে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 ইঞ্চি দারচিনি দিয়ে এর মধ্যে খোসা ছাড়ানো কাঁঠাল বীজ দিয়ে গোটা আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। কাঁঠাল বীজের এই রেসিপিটাতে চিংড়ি মাছ ব্যবহার করব। এর জন্য প্রথমে চিংড়ি মাছগুলো কেটে মাঝখান থেকে শিরা বের করে ধুয়ে জল ছড়িয়ে নেব। এরপর সেদ্ধ করা কাঁঠাল বীজের খোসা ছাড়িয়ে নেব। আলুরও খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর আদা রসুন গ্রেট করে নেব, কাঁচা লঙ্কা চিড়ে নেব, আর টমেটো স্লাইস করে নিয়েছি। পর কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে আগে থেকে সেদ্ধ করা আলু আর কাঁঠাল বীজগুলো দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে সামান্য নুনও দিয়ে দেবো ভাজার সময়। এরপর নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলোও ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজবো না। চিংড়ি মাছ ভেজে নেওয়ার ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে গ্রেট করা রসুন আর স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। এরপর টমেটো, আদা গ্রেট করা আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে হাফ চামচ নুন দিয়ে দেবো। আগে দুবার নুন ব্যবহার করেছি, তো এখানে বুঝে নুনটা ব্যবহার করবেন। সামান্য জল দিয়ে এখানে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। কড়া থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠাল বীজটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য গরম জল দিয়ে দেব। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চিংড়ি মাছটা দিয়ে 2 মিনিট রান্না করার পর উপর থেকে গরম মশলা ছড়িয়ে রেডি করে নেব রান্নাটা।